আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ায় আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাই রিজিকের ব্যাপারে মোটেও চিন্তিত হবেন না। কিন্তু আখিরাতে আপনার জন্য জান্নাতের কোনো নিশ্চয়তা তিনি দেননি। সুতরাং সৎ কর্মের ব্যাপারে কোনো শিথিলতা করবেন না। জেনে রাখুন, নাজাত লাভকারী মানুষের সংখ্যাটা খুব কম, অথচ পৃথিবীর জীবনটা খুব ক্ষণস্থায়ী। জান্নাতের নিয়ামত ছাড়া সকল নিয়ামত অস্থায়ী। জাহান্নামের কষ্ট ছাড়া সকল দুঃখ কষ্টের একটা সমাপ্তি আছে। অতএব সময় শেষ হওয়ার আগে নিজেই নিজের বিচার করুন। যিনি জান্নাত পেতে চান তার উচিত জান্নাত পাওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা, আর যিনি জাহান্নামকে ভয় করেন তার উচিত যত দ্রুত সম্ভব জাহান্নামের পথ পরিহার করা। হৃদয় তো তৃপ্তি বোধ করে কেবল ঈমানের সুবাস পেলে, চোখ তো শীতল হয় শুধু রহমানের দিদার পেলে। জান্নাত হলো মুমিনের জন্য নববধূ স্বরূপ, যার দিনমোহর হলো নফসকে দমন করা। হে উচ্চাভিলাষী মানুষ, এবার তাহলে চলুন অপরূপ জান্নাতের জন্য চেষ্টা করি, আর এই তুচ্ছ পৃথিবীর মায়া ত্যাগ করি। জান্নাতে রয়েছে স্বচ্ছ মুক্তা সদৃশ মনোরম প্রসাদ। সেগুলো এতই স্বচ্ছ যে সেগুলোর বাহির থেকে ভিতর দেখা যায়। জান্নাতের এসব প্রসাদময় বাড়ি কেবল তাদের জন্য যারা মানুষের সাথে কথা বলে বিনম্রভাবে, অসহায়দের আহার করায়। গভীর রাতে অন্যরা যখন গভীর ঘুমে বিভোর, তখন তারা নামাজে দাঁড়ায় নিজ প্রভু সান্নিধ্য পাওয়ার আশায়। এছাড়া অনন্য গুণের অধিকারী মানুষদের জন্য জান্নাতের আরো 100টি স্তর রয়েছে, যার সর্বনিম্ন স্তর হলো এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় এবং ফুলে ফলে সুশোভিত সমৃদ্ধ জান্নাত। জান্নাত সম্পর্কে কিছু বিশেষ তথ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের মধ্য থেকে 70,000 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। যারা রাতে আরামের বিছানা থেকে নিজেদের পার্শ্ব দেশকে দূরে রেখেছিল, এমন অল্প সংখ্যক লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। অবশিষ্ট সকল মানুষ হতে হিসেব নেয়ার নির্দেশ করা হবে। জান্নাতে জান্নাতবাসীরা প্রতি জুমাবারে বাজারে মিলিত হবে এবং জান্নাতে জান্নাতবাসীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে। জান্নাতের স্তর হবে 100টি এবং জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। জান্নাত সমস্ত পৃথিবী থেকে উত্তম। জান্নাতবাসিনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উকি দেয়, তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। তাদের মাথার ওড়নাও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম। জান্নাতে একটি চাবুক রাখার পরিমাণ জায়গা গোটা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। জান্নাতের একটি গাছের নিচের ছায়ায় কোনো শাওয়ারি যদি 100 বছরও শাওয়ার করে, তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে না। জান্নাতে মুক্তা দিয়ে তৈরি 60 মাইল লম্বা একটি তাঁবু থাকবে। জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার। পূর্ণিমা চাঁদের মতো রূপ ধারণ করে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের অন্তরে কোন্দল ও হিংসা বিদ্বেষ থাকবে না। তারা কখনো রোগাক্রান্ত হবে না। তাদের পেশাব পায়খানা হবে না। তারা থুতু ফেলবে না। তাদের নাক দিয়ে ময়লা ঝরবে না। তাদের চিরুনি হবে সোনার চিরুনি। তাদের ধ্বনির জ্বালানি হবে আগরের। তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি। তাদের স্বভাব হবে এক ব্যক্তির ন্যায়। তাদের শারীরিক গঠন হবে আদি পিতা আদম আলাইহিস সালামের ন্যায়। জান্নাতীদের খাবারগুলো ঢেকুর এবং মিষ্ক ঘ্রাণযুক্ত ঘর্ম দিয়ে নিঃশেষ হয়ে যাবে। জান্নাতীরা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে। হতাশা, দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না। পোশাক পরিচ্ছেদ ময়লা হবে না, পুরাতন হবে না। তাদের যৌবনও নিঃশেষ হবে না। জান্নাতবাসীরা সব সময় জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। সব সময় যুবক থাকবে, বৃদ্ধ হবে না। জান্নাতে এমন একদল প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখিদের অন্তরের মতো। জান্নাতবাসীদের প্রতি আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্টি দান করেছি, তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হব না। জান্নাতের নহরে পরিণত হবে শায়আন, জায়হান, ফোরাত ও নীল নদী। জান্নাতে বান্দার আশা আকাঙ্ক্ষার দ্বিগুণ দেওয়া হবে। জান্নাতের দরজাও 40 বছরের দূরত্বের সমান। এমন এক দিন আসবে যে তাও ভরপুর হয়ে যাবে। জান্নাতের ইট স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি। অঙ্কর হলো মণিমুক্তা আর মশলা হলো সুগন্ধিময় কস্তুরী। জান্নাতের সকল গাছের কা হবে সোনার। জান্নাতের 100টি স্তর আছে। 2 স্তরের মধ্যে ব্যবধান 100 বছরের। জান্নাতের 100 স্তরের যে কোনো এক স্তরে সারা বিশ্বের সকল লোক একত্রিত হলেও তা যথেষ্ট হবে। জান্নাতের উচ্চ বিছানা আসমান জমিনের মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ 500 বছরের পথ। জান্নাত প্রত্যেক ব্যক্তিকে 100 পুরুষের শক্তি দান করা হবে। জান্নাতবাসিনীগণ কেশবিহীন দাড়িবিহীন হবে। তাদের চোখ সুরমায়িত হবে।
জান্নাতবাসীগণ 30 বা 33 বছর বয়সীর মতো জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে অবস্থিত কাউসার এর পানি দুধ অপেক্ষা অধিক সাদা এবং মধুর চেয়েও মিষ্টি হবে। জান্নাতবাসী উট ও ঘোড়া চাইলে দুটোই পাবে এবং তা ইচ্ছে মতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে। তাতে তুমি সেসব জিনিস পাবে যা কিছু তোমার মন চাইবে এবং তোমার নয়ন জুড়াবে। জান্নাতবাসীদের 100 কাতার হবে, তার মধ্যে 80 কাতার হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।